একটা দল থেকে বেরিয়ে এসেছেন বলেই আমার মনে হচ্ছে আরো বেশি সমর্থন গেইন করছে। যারা পরিবর্তন আনবে এটাই আশা করতেছে সবাই। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের লক্ষ্যমাত্রার কাছাকাছি, ইনশাল্লাহ আমরা পৌঁছাতে পারবো। আমরা চাইলে তাসলিম জারার মতো কেউ সংসদে যাক, এই জন্যই আমরা আসলে স্বাক্ষরটা দিতে এসেছি। পরিবর্তন করার জন্যই আমরা একটা সুযোগ দিতে যাচ্ছি, এরপর তো বাকিটা পরে দেখা যাবে যে আসলে উনি করতে পারে। আমি আর যারা একসাথে স্কুলে ছিলাম, বিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে। জারা ওয়াজ আ ন্যাচারাল লিডার, সো আমি কখনো এইভাবে আশা করিনি ডিরেক্টলি পলিটিক্সে আসবে, বাট জারা হ্যাজ গুড থটস ফর এভরিওয়ান, সো আই বিলিভ শি উইল ডু গুড ফর এভরিওয়ান। সো যারা আমরা এই এলাকারই মানুষ, সো I believe she will be good for any of the people living here. I think it's good for her. কারণ যারার নিজের একটা আইডেন্টিটি আছে এবং ও যদি স্বতন্ত্র দাঁড়ায়, I think it's much more fitting for her image. So I support that. I believe she can and I hope she does. কারণ ও যেহেতু নিজে এই জায়গার ছিল এবং ও এই জায়গারই প্রার্থী হিসেবে দাঁড়াইছে, সো ও জানে এখানে কী দরকার নেই। So I believe she will address those issues. Tara was very aware of politics from a very young age. যখন আমরা অনেক ছোট ছিলাম, যারা মাঝে মাঝে জিজ্ঞেস করতো যে এই মন্ত্রীকে ওই মন্ত্রীকে, ইফ ইউ নো দেম, বাট আমি অনেক সময় জানতাম না, বাট Zara was pretty aware. So yeah, so she was aware of these things. উনি নির্বাচনে আসার আগে থেকে, যেহেতু উনি একজন ডক্টর, আমি ওনার ভিডিওসগুলো দেখতাম আগে থেকে, বলতে গেলে আমি ওনার একজন ফ্যান। আর কালকে এখানে এসেছেন আমার বাসার পাশে উনি, আমি চলে এসেছি ওনার হয়ে কাজ করতে। তো আমি দেখলাম অনেক দূর থেকেও আসতেছে, এসে এখানে ওনার ধরুন সাইন করে যায়। আমি যতদূর কালকে থেকে কাজ করে এখানে বুঝলাম, উনি একটা দল থেকে বেরিয়ে এসেছেন বলেই আমার মনে হচ্ছে আরও বেশি সমর্থন গেইন করছে। কালকেও রেসপন্স অনেক ভালো ছিল, আজকেও রেসপন্স অনেক ভালো। আমি এতটা আশা করি নাই আজকে। আলহামদুলিল্লাহ, আসলে এটা খুব শর্ট নোটিসে আমাদের সবাইকে ইনফর্ম করতে হয়েছে। তাহলে আলহামদুলিল্লাহ সবাই খুব উদ্বিগ্ন, অনেক দূর থেকে আমরা সব জায়গায় বুথ বসাতে পারিনি কিছু আমাদের সীমাবদ্ধতার কারণে। তো অনেক দূর থেকে অনেক লোক স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করছে, যারা পর্যন্ত সাইন করার চেষ্টা করতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের লক্ষ্যমাত্রার কাছাকাছি, ইনশাল্লাহ আমরা পৌঁছাতে পারবো। বুথ আপাতত আমাদের খিলগাঁও তালতলায় আছে, বাসাবো আছে, বনশ্রী আছে। আমাদের একটা প্ল্যান ছিল যে আপনার মান্ডারের দিকে বসানো, ওটা আসলে সাকসেসফুল হবে কিনা আমি শিওর না। যারা পরিবর্তন আনবে এটাই আশা করতেছে সবাই। সবার থেকে আমরা যেটু কথা বলে বুঝলাম, যারা পরিবর্তনের জন্য কাজ করছে, পরিবর্তন আনতে পারবে, সবাই এই আশা প্রকাশ করতেছে। শুধু ঢাকা নয় না, আমি মনে করি বাংলাদেশের দরকার। উনি ভিন্ন চিন্তাধারার লোক এবং উনি যেটা ফোকাস করতেছেন যে জবাবদিহিতা রাজনীতি। যারা নিজেই একজন পাবলিক ফিগার এবং ওনার যথেষ্ট পরিমাণ পপুলারিটি আছে আমাদের জনমনে, এবং আমি আশা করি যে এটা বিন্দুমাত্র প্রভাব পড়বে না। উনি ওনার মতো এগিয়ে যাবে এবং দেশের জন্য কাজ করবে।